আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব প্রাকৃতিক থেকে পেতে পারেন গ্লুটাথায়ন। এই প্রাকৃতিক থেকে গ্লুটাথায়ন আমরা পেতে হলে কোন কোন সবজি থেকে আমরা গ্লুটাথায়ন পাবো সেই সবজিগুলোর নাম আমি বলছি, আপনি নোট করে নিতে পারেন এবং এগুলো খেতে পারেন। গ্লুটাথায়ন পাওয়া যায় 9 প্রকার সবজি থেকে, 9 প্রকার উপাদান থেকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্রোকলি, 2 নম্বর হচ্ছে ফুলকপি, 3 নম্বর হচ্ছে বাঁধাকপি, 4 নম্বর হচ্ছে মাছ, 5 নম্বর হচ্ছে রসুন, 6 নম্বর হচ্ছে পেঁয়াজ, 7 নম্বর হচ্ছে টক জাতীয় ফল, 8 নম্বর হচ্ছে গাজর, আর 9 নম্বর হচ্ছে পালং শাক। আমরা চাইলেই এই সবজিগুলো অবশ্যই খেতে পারি। আমরা ব্রোকলি বেশি বেশি করে খাবো, ফুলকপি এবং বাঁধাকপি বেশি বেশি করে খাবো, মাছ বেশি করে খাবো, রসুন তো আমরা তরকারির মধ্যে দিতে হয় তরকারিতে, তাই আমরা রসুন বেশি করে খেতে পারি। আপনি চাইলে কাঁচা রসুনও খেতে পারেন, অনেক উপকার আছে। এবং পেঁয়াজ আপনি খেতে পারেন, পেঁয়াজ যেহেতু আমাদের তরকারিতে দিতেই হয়। আর টক জাতীয় ফল, যে ফলগুলোর মধ্যে একটু টক থাকে, আপনারা অবশ্যই জানেন। যদি জানতে না পারেন যে কোন কোন জাতীয় ফলের মধ্যে টক আছে, তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন। আর এরপরে হচ্ছে গাজর, আপনি নিয়মিত গাজর খেতে পারেন। তারপর সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি নিয়মিত যদি পালং শাকও খেতে পারেন, তাহলে এই প্রাকৃতিক এই উপাদানগুলো থেকে আমরা গ্লুটাথায়ন পেতে পারি। গ্লুটাথায়ন পাওয়ার জন্য আমরা অবশ্যই এই সবজিগুলো খেতে পারি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।